গাজীপুরের কালিয়াকৈরে ঘুষের বিনিময়ে বন দখল করাচ্ছেন বন কর্মকর্তা বনি শাহাদাত। মোটা অঙ্কের টাকা ঘুষ নিয়ে সোহান মোল্লাকে বনের জমিতে তুলতে দিচ্ছেন ভবন, বানিয়ে দিচ্ছেন বন দখলের ভুয়া কাগজপত্র। বন সংরক্ষক শামসুল আরিফিনকে ঘুষ দিয়ে সিলেটে বদলি ঠেকিয়েছেন বনি শাহাদাত। মানছেন না সরকারি নোটিশও। গাজীপুরের শ্রীপুরের পর এবার কালিকৈরের বনভূমিও বিক্রির টার্গেট তার। বিস্তারিত দেখুন গাজীপুরের কালিয়াকৈর থেকে রায়হান মাহমুদের পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে। গাজীপুরের কালিয়াকৈরে বন বিভাগের জমি দখল, গাছ কেটে বহুতল ভবন নির্মাণ এবং প্রশাসনিক প্রক্রিয়াকে ব্যবহার করে পুরো ঘটনাকে বৈধ রূপ দেওয়ার অভিযোগ উঠেছে বন কর্মকর্তা বনি শাহাদাতের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, এটি কোনো সাধারণ দখল নয়, বরং পরিকল্পিতভাবে বনভূমি ধ্বংস ও লুটপাট। কালিয়াকৈর রেঞ্জের বারৈপাড়া বিটের উলুসারা এলাকায় বন বিভাগের গজারি ও শাল গাছ কেটে বহুতল ভবন নির্মাণের ঘটনা নিয়ে শুরু থেকেই অভিযোগ উঠেছিল। স্থানীয় সূত্র জানায়, সরকারি বনভূমির সীমানা নির্ধারণের নামে ভূমি অফিসে একটি আবেদন করা হয়েছে, যা ব্যবহার করা হচ্ছে দখলকে বৈধ দেখানোর ঢাল হিসেবে। স্থানীয়দের ভাষ্য, ওই আবেদনটি মূলত একটি আনুষ্ঠানিকতা হলেও সেটিকে সামনে এনে বোঝানোর চেষ্টা চলছে যে জমিটি ব্যক্তি মালিকানাধীন বা জোটভূমি, কিন্তু বাস্তবে এটি বন বিভাগের সংরক্ষিত জমি, যা সিএস দাগ 131 এবং আরএস দাগ 145 বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন। সূত্র জানায়, এই কাগজপত্র দেখিয়ে তদন্ত ও নজরদারিকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। স্থানীয়দের অভিযোগ, এটি একটি পরিকল্পিত কৌশল, যার মাধ্যমে সাংবাদিক ও ঊর্ধ্বতনদের আড়াল করে মূল দখল কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। এলাকাবাসীর দাবি, বারৈপাড়া বিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বনি শাহাদাত মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে সোহান মোল্লাকে গাছ কাটার সুযোগ দিয়েছেন এবং নির্মাণ কাজে সরাসরি সহায়তা করেছেন। তাদের অভিযোগ, বনভূমির গাছ কেটে সেখানে স্থায়ী স্থাপনা গড়ে তোলার পথ করে দেওয়া হয়েছে এবং কিভাবে সেটাকে বৈধ করা যায় শিখিয়ে দিচ্ছেন সেই কৌশল। সূত্র আরও জানায়, পাশের জমিকে জোটভূমি দেখিয়ে আবেদন করা হলেও প্রকৃত বনভূমির ওপরেই কাজ চলছে। সরকারি সার্ভেয়ার দিয়ে সীমা নির্ধারণের সময় 3টি পিলার স্থাপন করা হয়, যা নিয়ে স্থানীয়দের মধ্যে আরও সন্দেহ তৈরি হয়েছে। সূত্র জানায়, শুধু মাঠ পর্যায়ে দুর্নীতি নয়, প্রশাসনিক পর্যায়েও সহকারী বন সংরক্ষক শামসুল আরিফিন সহ ঊর্ধ্বতনদের সঙ্গে ঘুষ লেনদেনের মাধ্যমে ইচ্ছেমতো বদলি ও বিষয়গুলো ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এসব কারণে বারবার অভিযোগ উঠলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো সিলেটে বদলি হলেও ফের ঘুষ দিয়ে ঠেকিয়েছেন বদলি। এর আগে একই বন কর্মকর্তার বিরুদ্ধে গাজীপুরের শ্রীপুরে বনভূমি দখল ও প্রভাব খাটিয়ে ভূমি খেকোদের কাছে জমি হস্তান্তরের অভিযোগ উঠেছিল। স্থানীয়দের দাবি, সেখানে ইতোমধ্যে বহু স্থাপনা তৈরি হয়েছে, খালি হয়ে যাচ্ছে বন। এলাকাবাসী বলছেন, দায়িত্বপ্রাপ্তদের নীরবতা এবং প্রভাবশালীদের ছত্রছায়ায় বনভূমি দিন দিন সংকুচিত হয়ে আসছে। তারা দ্রুত উচ্চ পর্যায়ে তদন্ত করে পুরো চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।